বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বলেছিলাম যে আমি এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি ওয়েবসাইটের জন্য আপনি ডোমেইনের নেম রিসার্চ করবেন এবং কিভাবে আপনি বাই করবেন। এই প্রসেসটা ফুল প্রসেসটা আমি দেখানোর জন্য এই টিউটোরিয়াল টিউটোরিয়ালটা একটু লং হবে মেবি। সো আপনারা আশা করি ধৈর্য সহকারে একটু দেখবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে যেটা বলি, সর্বপ্রথমে তো আপনি যেই ই কমার্সের জন্য যদি আপনি ডোমেইন পারচেস করতে চান, তো সর্বপ্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি flippa.com যেটা রয়েছে, যে ফ্লিপা আপনি এখানে দেখতে সবাই অনেকে জানে এটা একটা বিরাট একটি মার্কেট। এখানে আপনি ডোমেইন সেল করতে পারেন, আপনি ওয়েবসাইট সেল করতে পারেন, আপনি আপনার ব্লগ সাইট যদি থাকে সেটি আপনি এখান থেকে সেল করতে পারেন। সো আপনি এখানে সেল করে এবং ভালো অ্যামাউন্টের অনেক অনেক বড় বড় গুরু আছে যারা এখান থেকে প্রচুর টাকা ইনকাম করছে। সো আমি এখান থেকে দেখাবো যে এখানে কেন নিয়ে এসেছি আপনাদেরকে। আমি তো কোনো কিছু সেল করবো না, ইয়েস আমি কোনো কিছু সেল করতেছি না, বিকজ আমরা পারচেস করতে আসছি। বাট এখান থেকে কি পাবো আমরা? এখান থেকে আমরা ভালো ভালো ডোমেইনের নেম পাবো, যেখান থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি এবং ওই আইডিয়া নিয়ে আমরা আমাদের ডোমেইনের পারচেসের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে আমাদের খুবই হেল্পফুল হবে। তো চলুন, যদি আমি এখানে দেই যে শপ, আমি যদি জাস্ট শপ লিখি, যদি আমি ই কমার্সের জন্য যদি সরি ওখানে ওয়েবসাইট না, ওখান থেকে আমি আবার যাচ্ছি, হোমে যাচ্ছি, এখান থেকে ডোমেইন সিলেক্ট করতে হবে এখান থেকে অ্যাকচুয়ালি, এবং এখান থেকে লিখতে হবে শপ, দেন সার্চ। সো আমি দেখতে পারবো এখান থেকে খুবই ভালো ভালো ডোমেইন, যেগুলো খুবই হাই প্রাইস, কিন্তু আমরা হাই প্রাইসের ডোমেইন তো কিনতে পারবো না। এবং যদি আপনি যদি ডোমেইন সার্চ করার ক্ষেত্রে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি ফ্লিপাতে আসুন এবং ডোমেইন বাই করে আপনি ফ্লিপাতে আপনার ডোমেইনের অ্যাড দিন। আপনার ডোমেইনের জন্য যদি বায়ার পান আপনি হিউজ প্রফিট করতে পারবেন। এক একটা ডোমেইন সেল করে $20,000-30,000 ইনকাম করা পসিবল, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমি জাস্ট এখান থেকে একটু দেখি shop.com, ওকে। সো $100 it চার্জ করছে। স্মোক শপ, ওকে। সো শপিং, ওকে, shopping.com, ওকে। shoppingshop.com, ওকে। $1,000, এখানে $19,000 দেখছেন। এবং shop.tech, ওকে। সো আমি আসলে শপ তো জি শপ, ওকে। সো জি শপ, bshop.shop, আমি একটু আইডিয়া নিচ্ছি এখান থেকে, দ্যাটস buyshop.shop, ওকে। সো luxury shop, buyers shop, what is this shop MBR, okay. So okay, skip it. আচ্ছা, এখান থেকে আমি তো দেখলাম শপ মাই অ্যাস, ওকে। সো নামটা আসলে কিভাবে সিলেক্ট করতে হয়, এটা আপনার ডোমেইন নেমটা হতে হবে আপনার খুবই ইজি, যেটা খুব ইজিলি উচ্চারণ হবে। আই মিন যারাই ওই নেমটাকে উচ্চারণ করবে এবং বলবে, তারা যেন ইজিলি বলতে পারে এবং যেটা সবাই বলতে পারে, সব ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষী আছে এবং তারা পৃথিবীতে আছে, তারা যেন ওই ওয়ার্ডটাকে এবং ওই নেমটাকে যেন ইজিলি বলতে পারে, এরকম হতে হবে। এবং ছোট হতে হবে এবং .com হতে হবে। এই তিনটে জিনিস মাথায় রাখবেন অবশ্যই। এবং যদি আরও বেটার যদি বুঝতে চান, তো আপনি গুগলে সার্চ করুন। গুগলে আগে আমি সার্চ করি একটু, এখানে সার্চ করলাম USA ক্লোথিং ব্র্যান্ড। আমি যেহেতু বললাম যে আমি ই কমার্স একটা সাইটের জন্য আমি একটি ডোমেইন খুঁজছি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য বললে 14 আমেরিকান মেড ক্লোথিং ব্র্যান্ড, ওকে। সো এখানে আমরা দেখবো যে কি ধরনের নেম চলে আর কি। তো আমরা ওই ধরনের নেমের মধ্যে থেকে একটু ওকে, USA মেড, ওকে, USA মেড। সো আমি যদি একটু সার্চ করি, যে আমি একটা নেম আমার মাথায় আসছে যে queenmade.com, queenmadebd.com, সো queenmade.com। সো এই আইডিয়া থেকে কিন্তু আমাকে মাথায় আইডিয়া আসছে। তো আমি যদি এখন দেখি এই ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা, সো সেটা দেখার জন্য আমরা যাব হচ্ছে, দেখুন আমি আপনাকে ডোমেইনের নেম বলে দিই এবং যেটা লিঙ্ক আপনি পাবেন ডিসক্রিপশনে, সব ধরনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে দেখুন instantdomainsearch.com, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে লিখবেন কুইন মেড, ওকে। কুইন মেড, কী ব্যাপার তো, ওকে, কুইন মেড, অসাম। এই ডোমেইনটা চট করে পেয়ে গেলাম। আই মিন আনবিলিভেবল, আমি বিশ্বাস করতে পারছি না, বিকজ এই ডোমেইনটা খুবই ভালো হবে যেটা আমি মনে করি। কুইন মেড, দ্যাট মিনস আপনার মেয়েদের ক্লোথিংয়ের জন্য খুবই বড় একটি খুব সুন্দর একটি নেম আমার কাছে মনে হয়েছে আর কি। তো এভাবে দেখুন গ্রিন সিগন্যাল, দ্যাট মিনস হচ্ছে যে এখানে দেখুন কোনো কিছু রেট কিচ্ছু নেই, যে উই আর হ্যাভিং ট্রাবল টু সার্চ অ্যাট দিস টাইম। ও এক্সট্রিমলি সরি, এখানে
ওরা সার্চ করতে পারছে না। সো আমি চলে যাই আমি আরেকটি সাইডে, সেটি হচ্ছে যে এই যে এখানে দেখুন ফাইন্ড এ গ্রেড, এটার নাম হচ্ছে আপনার leandomainsearch.com, এটারও লিঙ্ক আমি দিয়ে দিব। সো আমি এখানে লিখি কুইনমেড, আমি সার্চ করলাম কুইনমেড কোথায় গেল? এখানে দেখুন সাজেস্ট করছে আমাকে, অনেক কিছু সাজেস্ট করতেছে যে ফাউন্ড ডট ওকে alldomainer.com, ওকে alldomainer.com। এখানে দেখুন আমাকে সাজেস্ট করছে যে ওই নেমটা আসলে অ্যাভেলেবল না। ওইখানে সমস্যা থাকার কারণে এখানে দেখাচ্ছিল যে অ্যাভেলেবল, কিন্তু ওই ডোমেইনটা অ্যাভেলেবল না। কিন্তু এখানে আমি সাজেশন পাচ্ছি মাই কুইনমেড, এখানে দেখুন আমি একটু বড় করে দেখাই, মাই কুইনমেড অনলাইন, কুইনমেড ব্লগ, কুইনমেড গো, কুইনমেড, এটা খুব সুন্দর সুন্দর সাজেশন। আপনি এখান থেকে যে কোনো একটি নেম সাজেস্ট করে, আমি যদি এখান থেকে সাজেস্ট করি, আমি যদি এখান থেকে নিই একটা, যে এটা যদি আমি নিই, নেওয়ার পরে আমি myqueenmade.com লিখলাম, তারপরে আমি যাব হচ্ছে নেম চিপে, যাওয়ার পরে আমি এখানে ডোমেইন, এই যে এখানে দেখুন ডোমেইন সার্চ ক্লিক করব, করার পরে আপনি এখান থেকে বা হোম পেজ থেকেও আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখুন আমি সার্চ করলাম, পেস্ট করে দিলাম, দেন সার্চে ক্লিক করলাম। এখন এটা সার্চ করে আমাকে দেখাবে যে আসলে এটা অ্যাভেলেবল কিনা এবং এটার প্রাইস কীরকম হবে। সো এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে এটা লোড হচ্ছে অ্যাভেলেবল এবং এটার প্রাইস আসবে $10.69। আমি যদি এটাকে অ্যাড টু কার্টে ক্লিক করি, সো এটা আমার অ্যাড হয়ে যাবে। অ্যাকচুয়ালি গত টিউটোরিয়ালের এটা অলরেডি আসলে অ্যাড করা ছিল, বিধায় এটা আমি ডিলিট করে দিই। ওকে, সো এখানে দেখুন, এখানে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে এখানে দেখুন অ্যাড টু কার্টে ক্লিক হয়ে যাবে। আর এটাকে এই যে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, তা আমি এটাকে রিমুভ করে দিব। ওইটা রিমুভ হচ্ছে। আমার এই ডলারের কস্টিং আসবে হচ্ছে $10.69, আর ICNN ফি এত। সো আমার কস্টিংটা হবে এত। এখানে টোটালটা আপনি দেখতে পাচ্ছেন না, বিকজ এটা আসলে 90.88, এটা গতকালকে যে টিউটোরিয়াল করছিলাম সেটারই একটু প্রফেশনাল হোস্টিং পারচেসের জন্য অ্যাড টু কার্ট করছিলাম, সেটা এখানে অ্যাড করা আছে অলরেডি, দ্যাটস ওয়াই। বাট আপনার কস্টিংটা এত হবে। তারপর এখানে ভিউ টু কার্ড, দেন ভিউ টু কার্ডে ক্লিক করবেন। ভিউ টু কার্ডে ক্লিক করার পরে এই যে দেখুন $10.87। তারপর এখানে কনফার্ম অর্ডারে যাবেন। তারপর কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করলে মাস্ট বি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নিলে হবে কি, আপনি কুপন বা আদার্স যে ফ্যাসিলিটি সেটি আপনি ইজিলি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন। দ্যাটস ইট, এটাই। এবং তারপরে আপনাকে মাস্টার কার্ড অ্যাড করতে বলবে, দেন আপনি মাস্টার কার্ড অ্যাড করলে আপনার ডোমেইনটি পারচেস হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে ভিডিওটা, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়ার জন্য, এবং আমি যে কাজগুলো করি সেটা লাইভ দেখানোর চেষ্টা করব আমি। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।